মাশাআল্লাহ, আবার কিছুটা হয়েছে। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যেখানেই যাবেন সব সময় অন্তরে ভয় রাখবেন কার? আল্লাহর ভয় রেখে চলবেন, আল্লাহকে সাথে রাখবেন। আপনার সঙ্গে দুনিয়ার কেউ নাই, একজন আছেন, তিনি কে? সে আল্লাহকে সঙ্গে রাখবেন। সব সময় আল্লাহকে হাজির নাজির অন্তরের ভিতর আল্লাহর ভয় রাখবেন। যেখানে যাবেন, যে কাজে করবেন, আল্লাহকে ভয় করবেন। খবরদার, ইলেকশন আসলে ভোট নিয়ে চিনিমিনি খেলবেন না, সঠিক জায়গায় রায় দিবেন, মনে থাকবে। আমার ভাইয়েরা, সাইয়েদনা হযরত ওমর, ওমরের নাম শুনেন নাই? আমিরুল মুমিনিন ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর খলিফা। হযরতে ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। ঘুমাতেন কিসে? খেজুরের আঁশের বানানো একটা বিছানা। অর্ধেকটা শরীর থাকতো ওই বিছানায়, অর্ধেকটা শরীর থাকতো মাটিতে। দামি কোনো বিছানা ছিল না, কিন্তু অর্ধ পৃথিবীর মালিক ছিল। অর্ধ পৃথিবীর মালিক থাকার পরেও এমন অবস্থা ছিল, রাতে ঘুমের বিছানায় পিঠ লাগাতেন না, ঘর থেকে বেরিয়ে পড়তেন। কে খেয়েছে, কে খায় নাই, কে ঘুমিয়েছে, কে ঘুমায় নাই, ঘর থেকে বেরিয়ে পড়তেন। একদিন ঘর থেকে বেরিয়ে পড়লেন, অলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, পাড়ায় মহল্লায় ঘুরে বেড়াতে শুরু করলেন। দেখলেন অনেক দূরে একটা ঘরের ভিতরে একটা টিম টিম আলো জ্বলে। এত রাত, সকালে ঘুমায়, সবাই ঘুমায়, প্রতিবেশীরা ঘুমায়, পশু পাখিরা সবাই ঘুমায়। ওই ঘরের ভিতরে কিসের বাতি জ্বলে? হযরতে ওমর দৌড়াইয়া ঘরের কাছে চলে গেলেন। ঘরের কাছে গিয়ে কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, ঘরের ভিতরে দুইজন মহিলা কথা বলছেন। একজন মহিলা তার মা, আরেকজন মেয়ে। মা আর মেয়ে কথা বলছেন। মা তার মেয়েকে পরামর্শ দিচ্ছেন। তাদের ব্যবসা ছিল দুধের ব্যবসা। দুধ নিয়ে সকালবেলা বাজারে যাবা, আর দুধের সঙ্গে পানি মিশাই দিবা, তাহলে দুধের ওজন বেড়ে যাবে। মেয়েটা তার মাকে বলছে, মা তুমি তো বলছো দুধের সঙ্গে পানি মিশাই দেওয়ার জন্য, তুমি কি জাবানার ওমরের কথা শোনো নাই? মা বলছে, গভীর রাত, সকলে ঘুমায়, কেউ আমাদের কথা শুনবে না, এত রাতে ওমর আসবে কোত্থেকে? এখানে তো ওমর আসবে না। এবার মেয়েটা বলছে, মা ওমর আসে নাই, প্রতিবেশীরা সবাই ঘুমায়, কেউ আমাদের কথা শোনে না, কেউ আমাদের দেখলো না, সবাই ঘুমায়, একজন ঘুমায় না, তিনি কে? তার চোখ তো ফাঁকি দেওয়া যায় না, সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? আল্লাহকে ভয় করো। হযরত ওমর অমনি বাড়ির দিকে দৌড় মারলেন। বাড়ির দিকে দৌড়াইয়া হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ রে,